হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি, আজকে চীনা এবং বেচু দুজনকে নিয়েই কথা বলবো। তো চীনাকে রিসেন্ট দেখলাম যে একটা ব্যাপার নিয়ে বেশ জলঘোলা কিন্তু ওয়াইটির মধ্যে হচ্ছে, কাল থেকে দেখছি। সেটা হচ্ছে নাকি বাচ্চাকে মারা নিয়ে একটা কন্টেন্ট তৈরি হয়েছে, এবং যেটা নিয়ে অলরেডি সুতপা এবং ওইদিকে হচ্ছে তোমার আমাদের সৌমিদি কথা বলেছে যে বাচ্চাকে মারধর করাটা একেবারেই উচিত নয়। বাচ্চার যদি পড়াতে গিয়ে মারধর করা হয়, বাচ্চা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এবার আমরা সবাই জানি এটা নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। কেউ বলেছে মারা অবশ্যই উচিত, মারাটা মানে বাচ্চা কাচ্চাকে পড়তে গেলে একটা দুটো চত্থাপ্পড় দেওয়াই যায়। যেখানে সেখানে রয়েছে আমাদের 63-র ভিডিও দেখেছি, 63 এই মন্তব্য পেশ করেছে, এবং আজকে সকালে একটা আর্জেন্ট ভিডিও নামিয়েছে যেটাতে ওর বক্তব্য যারা যারা বাচ্চা সংক্রান্ত কথা বলছে, নেগেটিভ কন্টেন্ট বাচ্চাকে নিয়ে করছে, বাচ্চা ওই বাড়িতে হিউমিলিয়েটেড হচ্ছে, বাচ্চাকে ওই বাড়িতে অযত্ন করা হচ্ছে এটসেট্রা, তাদের বিরুদ্ধে কিন্তু আইনিভাবে তাদের জন্য ডাক আসবে এবং তারা যেন তৈরি থাকে। যথারীতি ওর বক্তব্য শুনে আমি যেটা বুঝেছি, ও টোটালি ওটা সুতপাকে মানে আর কি উদ্দেশ্য করেই ভিডিওটা করেছে, এবং 49ও বসে গেছে। 49-এর ভিডিও যদিও আমি দেখিনি, তবে এই ব্যাপার নিয়ে কথা বলছিল, শুরু করেছে। আমি মোবাইল মানে ভিডিওটা বন্ধ করে আমি আমার ভিডিওতে চলে আসলাম। এবার আমরা সবাই জানি যে রিসেন্ট কিন্তু এখন মারধর করাটা, বাচ্চাদের ওপরে গায়ে হাত তোলাটা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে, যে বাচ্চাদের মারা যাবে না। সেটা কিন্তু প্রত্যেকটা স্কুল কিন্তু সেটা মেনে চলেন। ইভেন মিশন পর্যন্ত, মিশনেও কিন্তু বাচ্চাদের মারধর করা হয় না। সেখানে এই কারণের জন্যই কিন্তু বর্তমানে এতগুলো প্লে স্কুল গজিয়ে উঠেছে। বাচ্চাদের খেলার ছলে পড়াও, বাচ্চাদেরকে মজার ছলে পড়াও, বাচ্চাদেরকে আনন্দ দিয়ে জিনিস শেখাও। আগে আমরা যেই সময় টিচারদের কাছে পড়েছি এবং আমাদের বাবা মায়ের কাছে উদুম মার খেয়েছি, উদুম মানে কোনো কারণ ছাড়াই মার খেয়েছি, কোনো কারণ ছাড়াই, মানে একটা পান থেকে চুন খসতে পারিনি, দুমার দুম খেয়েছি। আমার এখনও মনে পড়ে যে যখন 8-এ পড়ি আমি, তো আমি যেই স্যারের কাছে পড়তাম সেই স্যারের কাছে আরও কয়েকজন পড়তো একসঙ্গে। তো স্যার ক্লাসে ঢুকতে দেরি করছে বলে আরও আমার থেকে নিচু ক্লাসে আরও কয়েকজন ছিল, সবাই মিলে একসঙ্গে আর কি একটা ব্যাচের মতন পড়া হচ্ছে। সেইখানে খুব হাসাহাসি হচ্ছে, এবং স্যার এসে ঢুকে দুম মার দিয়েছে। দুম মানে ছাতার লাঠি ছিল সেইটা দিয়ে। মানে সেই সময় কিন্তু এগুলোকে না বাড়ির যারা মানে কি বলবো গার্জিয়ানরাও না এটা নিয়ে কোনো কিছু করতো, আর না টিচাররাও এগুলো নিয়ে কোনো কিছু ভাবতো। কিন্তু আজকালকার দিনে কিন্তু বাচ্চাদের গায়ে হাত তোলাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই জায়গায় হয়তো দাঁড়িয়ে ওরা এই কন্টেন্টটা করে সেই পয়েন্টটা তুলেছে, সেটা তাদের পয়েন্ট অফ ভিউ, আমার কিছু বলার নেই সেখানে। এবার সেখানে এই ব্যাপারটা নিয়ে আমরা সবাই জানি যে বাচ্চাটা এরকম একটা কথা ভিডিওতে শোনা গেছে, সেটা নিয়ে 63 বসে গেছে, এবং 63-র বক্তব্য এইভাবে বাচ্চার কথা শুনে যারা যারা কন্টেন্ট করেছে তাদের প্রত্যেকের কিন্তু ডাক পড়বে এবং তাদেরকে যেতে হবে। তো ডাক দেওয়ার ভয় যদি এইরকমভাবে তুই দেখাস 63, তো ডাক তো অপোজিট দিয়েও আসতে পারে, তোরও তো ডাক আসতে পারে। হ্যাঁ, তোর 49-এর যে কোনো কিছু না দেখে চীনাকে, ওর নাম কি বলে, কোঠাতে বসিয়ে দিয়েছে, তাই না? কাজেই ভয় কাউকে দেখাস না, বুঝতে পেরেছিস? তোর পেছন খুলে যদি কেউ দেখতে যায়, তোর পেছন পুরো পেছনটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে। কাজেই তুই এখানে তোর মাথার ওপরে একটা ছত্রছায়া একজনের রয়েছিস বলে অন্যদেরকে এইভাবে বছরের প্রথম দিনই একেবারে ভয় দেখাতে বসে গেলি, সেটা করিস না। তুইও কিন্তু সুরক্ষিত নয়, নোস আর কি, আমি সেটাই বলতে চাইছি।
যাই হোক, এবার একজন কমেন্ট বক্সে, চীনার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে তোমার, সে অবশ্যই চীনার ওয়েল উইশার, সে চীনার দীর্ঘদিন ধরে ভিডিও দেখে, চীনা এবং বেচুর ভিডিও দেখে, এবং সে চীনাকে মানে রিকোয়েস্ট করেছে যাতে চীনা সব কিছু ঠিকঠাক করে নিয়ে সমস্ত মনোমালিন্য ভুলে আবার সম্পর্কটা ঠিক করে নেয় এবং চীনা ফিরে যায়। সেখানে অনেকেই ওনাকে অনেক রকমভাবে বলেছেন কমেন্ট বক্সে যে কেন আপনি এই ধরনের কথা বলছেন, অনেক তো হলো বা এরকম এরকম। তা সেখানে প্রথম যদি খেয়াল করে দেখো ভিউয়ার্স, চীনা কিন্তু প্রথম থেকে সংসারটা কিন্তু করতেই চেয়েছিল। তার জলজান্ত প্রমাণ যখন দীপ্তর কল রেকর্ডিংটা বেচু ছেড়েছিল, সেই কল রেকর্ডিংয়ে কিন্তু আমরা দেখেছিলাম যে মানে দীপ্ত বলছে যে চীনা ওই সংসার ছেড়ে তার স্বামী এবং সন্তানকে ছেড়ে আসার কথা চিন্তা করতে পারছে না, কারণ চীনা তার সংসারকে ভালোবাসে। এই কারণের জন্যই কিন্তু চীনা প্রথম যেদিনকে বেরিয়েছিল 17 তারিখ, সেদিনকে কিন্তু চীনা থানায় যাওয়ার পরেও শুধু সন্তানকে চাওয়ার জন্য থানায় গেছিল, তার স্বামীর নামে কোনো রকম আইনি পদক্ষেপ নেয়নি বা এফআইআর করেনি বা 498 করেনি, যেটা সেদিনকে করার সম্ভাবনা সবথেকে বেশি ছিল। কিন্তু পরবর্তীকালে আমিও একটা সময় যখন চীনার সাথে কথা বলেছিলাম যে তুই সংসার জীবনে ফিরে যা, সেই বাচ্চার কথা ভেবেই বলেছিলাম। আজকে যিনি চীনাকে কমেন্ট করছেন তিনিও যেই চিন্তাভাবনা থেকে চীনাকে ফিরে যেতে বলছেন, আমিও সেদিনকে সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু চীনাকে ফোন করেছিলাম যে চীনা যেন তার মানে সন্তানের কথা চিন্তা করে, কারণ বাচ্চাটার মা এবং বাবার দুজনেরই ভালোবাসা পাওয়ার অধিকার আছে এবং দুজনেরই ভালোবাসা পাওয়া দরকার বাচ্চা সুস্থ স্বাভাবিক মানুষ হওয়ার জন্য। সেই কারণে চীনাকে রিকোয়েস্ট করেছিলাম যে সংসার জীবনে থাকতে গেলে মেয়েদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, অনেক কিছু মানিয়ে নেওয়া মেনে নেওয়া নিয়ে মেয়েদেরকে সংসার পালন করতে হয়, তুই আবার একবার মানে তুই ফিরে যা। চীনা কিন্তু সেই সময় আমাকে পরিষ্কার বলেছিল, দিভাই এখন আর এটা সম্ভব নয়। তার মানে আগে সম্ভব ছিল, এখন সম্ভব নয় কেন? তারও যুক্তিযুক্ত মানে উত্তর চীনা দিয়েছিল যে ওদের মানে সমস্যাটার মাঝখানে সেই সময় যিনি দাঁড়িয়েছিলেন দালাল দিদি, সেই দিদির কার্যকলাপ এমনভাবে চীনাকে হার্ট করেছে যেই জায়গায় দাঁড়িয়ে চীনার পক্ষে আর সম্ভব নয় এই সম্পর্কটা ঠিক করার। এখন চীনার লক্ষ্য শুধু তার বাচ্চা এবং বাচ্চাকে নিজের কাছে আনা। পরবর্তীকালে বাচ্চা নিয়ে আসার পরে যদি সেই রকম কিছু হয় পরিস্থিতি, তখন সেটা ও চিন্তা করবে, এটা ও আমাকে সেই সময় জানিয়েছিল। আর বক্তব্য হচ্ছে যারা বলছেন চীনা ফিরে যাবে না, চীনা ফিরে যাবে না, এত কিছু ঘটনার পরে ওর যাওয়া উচিত না, এরকম বলছেন। সেখানে আমি একটাই বক্তব্য বলবো যে চীনা ওই বাড়িতে ফেরত যাবে না সম্পূর্ণটা হচ্ছে চীনার ওপরে নির্ভর করছে। শুধু চীনা নয়, চীনা এবং বেচু উভয়ের ওপরে নির্ভর করছে। কারণ চীনা ওখানে কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, কোন জিনিসের সঙ্গে অ্যাডজাস্ট করে চীনাকে চলতে হয়েছিল, চীনা কতটা ওই বাড়িতে অপমানিত হয়ে সংসার জীবনটা চালাচ্ছিল, কতটা অত্যাচারিত হয়েছিল, সম্পূর্ণটা চীনা জানে। আমাদের পক্ষে জানা সম্ভব নয়। 17 তারিখের রাত্রেও চীনার সাথে কি ঘটনা ঘটেছিল, যেটুকু চীনা বলেছে সেটুকুই আমরা শুনেছি, এবং অপোজিটের বেচুও সেই জায়গায় অনেক কথা বলেছে। সত্যি মিথ্যা কতটা কি ঘটেছিল সেটা চীনাই জানে। সেই জায়গায় দাঁড়িয়ে চীনার পক্ষে ফিরে গিয়ে নর্মালভাবে সংসার করা সম্ভব না সেটা একমাত্র চীনাই বলতে পারবে, আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বা আমরা চীনার ওপরে চাপিয়েও দিতে পারি না যে তুমি ওইখানে সংসার করতে যাবে না, তোমার পক্ষে আর ওই বাড়িতে যাওয়া উচিত না, এগুলো আমরা বলতে পারি না। এবার অনেকেই দেখলাম বলছে যে চীনা কেন সায়েন্স সিটিতে গেল, কি করতে সায়েন্স সিটিতে গেল, যে সায়েন্স সিটিটা ও না তো মানে চীনা কেন সায়েন্স সিটি গেল, সেখানে গিয়ে কি ঘোরালো, হ্যাঁ
ওখানের যে মানে যা যা জিনিস দেখার আছে কিছুই তো দেখালো না, এক্সপ্লেন করলো না। আমি বলি আপনাদের যে যারা এই ধরনের যে মানে এই ধরনের কথা যারা বলছেন তাদের বোঝা উচিত চীনা তো প্রথমত চীনা সায়েন্স সিটিতে যায়নি, মানে যায়নি মিনস সায়েন্স সিটির উদ্দেশ্যে বেরোয়নি বাড়ি থেকে, সেই ইকো পার্কে যেতে চেয়েছিল, ইকো পার্ক বন্ধ ছিল, সেই কারণে তারা সায়েন্স সিটিতে গেছে। এবং সায়েন্স সিটিতে যতগুলো জিনিস আছে, যতগুলো ইভেন্ট রয়েছে ওখানে সমস্ত কিছু দেখে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বলা চীনার পক্ষে সম্ভব নয়, কারণ সেটার জন্য যথেষ্ট পরিমাণে সায়েন্সের ওপরে এডুকেশন থাকা উচিত, তবে গিয়ে এক্সপ্লেন করে বলা সম্ভব ওখানে প্রত্যেকটা জিনিস কোনটা কিভাবে রয়েছে। ওখানে তো কোন মানে যে শোগুলো হয় সেগুলো কোন টাইমে হয় জানা সম্ভব নয়। তারপরে হচ্ছে 25 তারিখ থেকে একদম 1 জানুয়ারি পর্যন্ত যেই পরিমাণে ভিড় হয় সেখানে পা রাখার জায়গা পর্যন্ত থাকে না। আমরাও এর আগের বার গেছিলাম, গিয়ে হ্যাঁ ওখানে অর্ধেক জিনিস দেখতে পারিনি, এত লাইন, প্রচণ্ড পরিমাণে লাইন পড়ে। আপনাদের মানে যারা গেছেন তারা জানেন যে মানে প্রত্যেকটা জিনিস দেখার জন্য কি পরিমাণে লাইন দিতে হয়, অর্ধেক জিনিস দেখতেই পারে না মানুষ, দেখতেই পারে না। সেখানে চীনা একজন ব্লগার, সে নতুন গেছে সায়েন্স সিটিতে, তার পক্ষে পুরোটা কিভাবে মানে কোথায় কি আছে জানেই না সে, সেখানে আপনাকে কি করে দেখাবে, কি করে এক্সপ্লেন করবে, আর কি করে বিশ্লেষণ করে বলবে, মানে সত্যি কিছু বলার নেই। মানুষকে ছোট করার জন্য কি পরিমাণ আপ্রাণ চেষ্টা, মানে যাকে পছন্দ করব না তাকে নিচু দেখানোর কোনো পরিস্থিতি ছাড়বো না। আজকে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে চীনার আমরা দেখেছি যে চীনা ওখান থেকে ফেরার পথে শ্রীভূমির ওখানে একটা মানে মেলা মতন বসেছে, সেখানে গিয়ে ওরা বেশ কিছু কেনাকাটা করে তারপরে ওখান থেকে ওরা বাড়িতে এসছে, কারণ ওদের উদ্দেশ্য ছিল মানে আনন্দ করা। এবং ওরা কিন্তু এইভাবেই তৈরি, ওরা কিন্তু যে কোনো ব্যাপারকে লাইটলি নেয় এবং প্রচণ্ড পরিমাণে চিন্তাগ্রস্ত হয়ে শরীর খারাপ করা, অসুস্থ হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু ওরা করে না। ওরা যে কোনো পরিস্থিতিকে মানে হ্যান্ডেল করছে, ঠিক আছে সমস্যা এসছে, যখন সেই সমস্যা যেই সময় যাব সেই সময় চিন্তা করব, সেটা নিয়ে সারাক্ষণ বসে চিন্তা করে অসুস্থ হয়ে শরীর খারাপ করে খাওয়া দাওয়া বন্ধ করে, এই জিনিসটা কিন্তু ওদের বাড়িতে একদমই নেই। এবং এটা আমি বলবো ভালো গুণ, এটা আমি বলবো ভালো গুণ, কারণ যারা অল্পতে টেনশন হয়ে যায় না তারা কিন্তু অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে যায়। তাদের দেখবেন নানান রকম একটা এজের পরে নানান রকম রোগ ধরে যায়, প্রেশার, সুগার, মানে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। হ্যাঁ, এবার আমরা আজকে আরেকটা ভিডিও, যেটা এবার আসি বেচুর ব্যাপারে। বেচুর ভিডিও দেখলাম, তো সেখানে প্রথমের দিকে যা দেখালো সেগুলো নিয়ে আমার কিছু বলার নেই। তো লাস্টে একদম মন কি বাতে বেচু আসলো, মন কি বাতে এসে বেশ কিছু জরুরি বক্তব্য পেশ করলো। সেই বক্তব্যটা কি না, সেই বক্তব্যটা হচ্ছে যারা আমার এখন হেটার্সের সংখ্যা বেড়েছে, আশা করি কাদেরকে উদ্দেশ্য করে বেচু বলেছে বেচুর দিদিদের বুঝতে অসুবিধা হয়নি। হেটার্সের সংখ্যা বেড়েছে, সেখানে যারা যারা আমাকে হেট করো, আমার ক্লিপিংস, আমার ছবি, হ্যাঁ আমাদের কোনো ছবি কোনো ক্লিপিংস ইউজ করে কোনো রকম ভিডিও তারা করবে না, রীতিমতন হালকা একটা থ্রেট তাদেরকে দিয়েছে। এবার বক্তব্য হচ্ছে চীনা মানে বেচুকে যারা অপছন্দ করে, মানে যারা নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার, তারা একজনও বেচুর না তো ভিডিও ক্লিপিংস ইউজ করে, না তো ছবি ইউজ করে, না তো বেচুর বাড়ির কারো ছবি ইউজ করে, কেউ করে না, কেউ না, একজনও না যারা বেচুর ছবি বা ভিডিও ক্লিপিংস ইউজ করে। সেখানে দাঁড়িয়ে এই কথাটা তাহলে বেচু কাদের উদ্দেশ্যে বলল, কেন বলল? আমার যতদূর মনে হয়েছে বেচুর বেশ কিছু মানে দিদিরা বেচুকে মাঝেই উত্তম মধ্যম
চাপাচাপ দিচ্ছে। আবার পরের দিনই একেবারে মাখন লাগিয়ে ভিডিও ক্লিপিংস তুলে তাদের বাড়ির দিয়ে তারা কিন্তু ভিউজ কামাচ্ছে, যেটা বেচুর দৃষ্টিতে পড়েছে এবং বেচু সেটা নিয়ে কথা বলেছে এবং এটাও বলেছে যে তাদের মধ্যে বয়স্ক আন্টিও আছে। আশা করি কাকে মিন করেছে তোমরা বুঝতে পেরেছ এবং সেইখানে প্রচ্ছন্ন একটা থ্রেট হালকা করে কিন্তু বেচু দিয়ে গেছে যে আমার ছবি, আমার ভিডিও ক্লিপিংস একদম ইউজ না করে যারা আমার হেটার্সের মধ্যে রয়েছে তারা হেট করো, কোনো সমস্যা নেই। এই যে ঔদ্ধত্য মানে আমি ওয়াইটিতে থাকবো, ভিউয়ার্সদের মাথায় উঠে পাড়া দিয়ে দাঁড়াবো এবং সেই ভিউয়ার্সরাই আমার কাছ থেকে আমি ভিউজ নেব এবং আমি আর্নিং করব, তাদেরই পয়সায় আমি সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু ভোগ করব এবং দিনের শেষে গিয়ে তাদেরকেই জুতাবো। ব্যাপারটা হয়ে গেছে এই রকম টাইপ। অনেকেই কমেন্ট বক্সে বেচুর সেই দাড়ি নিয়ে বক্তব্য পেশ করেছে। এবার আমি বলি যে যারা এখনো ভালোবেসে আশা করছেন যে আপনাদের কথা অনুযায়ী বেচু তার দাড়ি, তার মানে প্রেমের মজে যাওয়া মনে যে সুরসুরিটা জেগেছে, সেই সুরসুরি জাগানো মনটার মধ্যে আপনি আপনার নাকটা ঢুকিয়ে ওকে খোঁচালে যে সে আপনার কথা শুনবে না, এটা অন্তত এখন আপনাদের বোঝার সময় হয়ে গেছে। যে দেখছেন যে ডোন্ট কেয়ার, যার মধ্যে ডোন্ট কেয়ার ভাব চলে এসছে। ভাই তুমি আমাকে ভিডিও মানে আমাকে কি বলবো, ভিউজ দিলে না দিলে তুমি ভিউজ দিলেও আমার কিচ্ছু আসে যায় না, তুমি ভিউজ না দিলেও আমার কিচ্ছু আসে যায় না। এবার বেচু ভালো করে জানে যারা বেচুকে ভালোবাসে তারা বেচুর এই ঔদ্ধত্য, এই যে ঔদ্ধত্যটা বেড়েছে, এই ঔদ্ধত্য দেখার জন্য হলেও, দুটো বাজে কথা বলার জন্য হলেও বেচুর ভিডিওতে এসে ভিউজ দেবে। এবং যেই কারণে বেচুর এত বারবারন্ত হয়ে আজকে দেখুন ওর ইনকাম কিন্তু ওয়াইটি থেকে, যদি ইনকামটা ওর বন্ধ হয়ে যায়, যদি ওর ইনকামটা বন্ধ হয়ে যায় ওয়াইটি থেকে, তাহলে সেখানে ওর এই যে একটা ঔদ্ধত্য ভাব এবং অহংকার, যেই অহংকারে ও উড়ে বেড়াচ্ছে, সেই অহংকারটা কিন্তু ঢাস করে যখন ওপর থেকে নিচে পড়বে না, ওর অকাতটা ভালো করে বুঝে যাবে যে কি ছিনু আর কি হনু। সেই কি হনু থেকে যখন কি ছিনুতে আবার পরিণত করে দেবে এই দর্শকরা, এই ভিউয়ার্সরা, সেদিনকে ও রিয়ালাইজ করতে পারবে যে অহংকার এবং যে ভালোবাসা পায় সেই ভালোবাসা রক্ষা না করে সেই ভালোবাসার মানুষগুলোকে অবহেলা করলে তার পরিণতি কি হয়, যেদিনকে ভিউয়ার্সরা ওকে বোঝাবে সেদিনকে আশা করি ও বুঝতে পারবে। যথেষ্ট পরিমাণে ভিউজ ডাউনে হয়ে গেছে, তারপরে ওর ঔদ্ধত্য এখনও যাচ্ছে না, এখনও সেই সেমভাবে ও কিন্তু ভিউয়ার্সদের অপমানজনক কথা এবং যারা ওকে এত দিন ধরে ওর হয়ে ওয়াইটির মার্কেটে দিনের পর দিন চীনাকে নিয়ে যারা ভিডিও করেছে তাদের এবং তার সঙ্গে চীনার পরিবার, চীনার বাবা, চীনার মা, চীনার ঠাকুমা, চীনার দাদা, প্রত্যেককে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে বেচেছে। আজকের ডেটে তাদেরকেই বেচু থ্রেট দিতে বসেছে। আমার মনে হয় মানে কি বলবো, মূর্খের অশেষ দোষ কথা আছে না, তো জানবেন যার যোগ্যতাহীন মানুষ যখন কোনো কিছু হঠাৎ করে পেয়ে যায় না, তার পরিস্থিতিও এইরকম হয়, তার তখন অহংকারে মাটিতে পা পড়ে না, এর পরিস্থিতি হয়েছে। তাই এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।